দ্বিতীয় ভাগের তৃতীয় কাহিনী। আজকের কাহিনী খ্রিস্টের জন্যে মূর্খ। পলের কাছে খ্রিস্ট হলেন তাঁর একমাত্র ধন। তিনি খ্রিস্টের বিশ্বস্ত সেবক। তিনি নিজেকে মনে করেন যেন সংসারের আবর্জনা, বিশ্বের জঞ্জাল। মানুষের কাছে আমাদের পরিচয় এই হোক যে খ্রিস্টের সেবক আমরা, ঈশ্বরের রহস্যাবৃত সত্য সম্পদের ভারপ্রাপ্ত মানুষ আমরা। এখন ভারপ্রাপ্ত মানুষ যারা, তারা যে বিশ্বাসযোগ্য হবে সকলে আগে এটাই প্রত্যাশা করে। তবে আমার নিজের যোগ্যতার বিষয় তোমরা বা মানবীয় কোনো বিচার সভা যে কি বিচার করতে পারো সেটা আমার কাছে মোটেই বড় কথা নয়। এমনকি নিজের বিচার নিজেও আমি করি না। আসলে আমার বিবেক আমার বিরুদ্ধে কোনো অভিযোগই জানায় না, কিন্তু তাতেই যে আমি নির্দোষ প্রমাণিত হই তা নয়। স্বয়ং প্রভুই আমার বিচারকর্তা। তাই তোমরা নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছুর বিচার যেন না করো। অপেক্ষা করো তোমরা, যতদিন প্রভু না আসেন। তিনিই তো অন্ধকারাচ্ছন্ন সব কিছু আলোকে উদ্ভাসিত করবেন, প্রকাশিত করবেন মানব হৃদয়ের যত গোপন উদ্দেশ্য। আর তখনই প্রতিটি মানুষ স্বয়ং ঈশ্বরের কাছ থেকে তার যথাযোগ্য প্রশংসা লাভ করবে। খ্রিস্টের জন্যে আমরা তো মূর্খ, আর তোমরা নাকি সেই খ্রিস্টেরই আশ্রয়ে বুদ্ধিমান। আমরা দুর্বল, আর তোমরা নাকি শক্তিমান। আমরা উপেক্ষিত, আর তোমরা নাকি সম্মানিত। এখনো পর্যন্ত আমরা তো ক্ষুধায় তৃষ্ণায় বস্ত্রাভাবেই দিন কাটাচ্ছি। মানুষ আমাদের আঘাত করছে, থাকার মতো একটা জায়গাও আমাদের নেই। মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের হাতেই কাজ করে যাচ্ছি আমরা। লোকে তো আমাদের গালমন্দ করে, আমরা কিন্তু তাদের আশীর্বাদ করি। লোকে তো আমাদের নির্যাতন করে, আমরা কিন্তু সহ্যই করি। লোকে তো আমাদের নামে নানা কুৎসা রটায়, আমরা কিন্তু শান্ত নম্রভাবেই তাদের বোঝাবার চেষ্টা করি। বলতে গেলে আমাদের অবস্থাটা যেন সংসারের আবর্জনারই মতো। আজও পর্যন্ত আমরা যেন বিশ্বের জঞ্জাল হয়ে আছি। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।